এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে। এটা দিয়ে করলা দিয়ে মাছের ঝোল করবো, আর এটা ভাজি করবো। দেখো আমি কেটে এখানেই রেখে দিয়েছি। তো এখন এগুলো ধুয়ে নেবো, ধুয়ে যাবো তো দোকানে। তো হলুদ জিরে এইসব নেই, এগুলো নিয়ে আসবো। চলো। তো আসি, বাবা বাজারে গেছে। তো আমার মনেই নেই যে জিরে হলুদ নেই, তাহলে নিয়ে আসতো। আর বাজার থেকে আস্তে আস্তে রান্নাটাও দেরি হয়ে যাবে, তাই আমি যাই দোকানে গিয়ে নিয়ে আসি, এসে রান্নাটা করি। আবার পুজো টুজো আছে। চলো পরে কথা বলছি। তো এখন করছি পূজার জোগাড়। তো এখানে দেখো লেপে পুছে নিয়েছি, আর এদিকে ফল কেটে নিয়ে দুধ টুধ সব কিছু নিয়ে এসেছি। আজকের ব্লগটা তোমরা আজকেই পাবে, কারণ কালকে আমার ব্লগ ভিডিও করা হয়নি, তাই আজকেই দিয়ে দেবো। তো আরশির বাবা গেছে শিব মন্দিরে, আর আমি তো বাড়িতেই পুজো দিয়েছি। তো বাড়িতে পুজো দেওয়ার পরে শরীরটা খুবই ক্লান্ত লাগছে, তাই আর আমি আর যাইনি। তো ওরা বাবা মেয়ে দুজনে গেছে। তো সকাল থেকে প্রচুর লেপা পোছা করে পুজো দিতে দিতে অনেকটা লেটও হয়ে গেছে, তাই শরীরটা কেমন লাগছে। তো এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ভাবলাম একটু রেস্ট নিই, তাই একটু বিছানায় শুয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে তো কম বেশি সবাই পুজো করবে। তো আমিও বাড়িতে শিব ঠাকুর আছে যেহেতু, তো পুজো টুজো দিলাম। মেলায় যাওয়ার কথা ছিল, তো যাইনি, ভালো লাগছিল না। তো আরশি বাবাকে বললাম আরশিকে নিয়ে যেতে। তো রথের মেলার সময় আরশি প্রথম দিন গিয়েছি, ফেরা রাতে ওর যাওয়া হয়নি বলে ওর মনটা খুব খারাপ ছিল। তাই আমি বললাম ও রথে যেতে পারেনি, তাই তুমি এখন ওকে নিয়ে যাও, যেহেতু বাড়িতে আছে, গাড়ি আছে, যাবে। তো তাই নিয়ে গেল। তো চলো পরে কথা বলবো, এখন একটু রেস্ট নেব। তো ভাবলাম যে শর্ট ভিডিও করব, কিন্তু ভালো লাগছে না, এখন করব না, পরে। তো আজকে পাশাপাশি একাদশীও ছিল। তো একাদশী উপোসটা থাকিনি, কারণ বললাম না শরীরটা সেরকম ঠিকঠাক লাগছে না। আরও উপোস করলে আরও এমনিতেই শরীর কেমন তোমরা জানো, আবার উপোস করলে আরও বেশি খারাপ হয়ে যায়। তাই আজকে ভাবলাম আজকেরটা আর করছি না, থাক, এত পুণ্য করলে হবে না। তো বেশি পুণ্য করা যাবে না, বেশি পাপও করা যাবে না, তাই না? চলো। তো কালকে বৃষ্টি হয়েছে, আজকে আবার প্রচণ্ড রোদ দিচ্ছে, তাই দেখো আবার সেই মাটিতে শুয়ে আছি। এটা দেখো আরশি মেলায় গেছিল, মেলা থেকে এটা নিয়ে এসেছে। কি সুন্দর কিউট লাগছে না পুতুলটাকে, দেখো আরশির মতো কিউট কিউট বেবি। তো আমি তো যাইনি, আরশির বাবা নিয়ে গেছিলো আরশিকে। আমি বাড়িতে পুজো দিতে দিতে আমার অনেক সময় চলে গেছে। আরশি কোনো কিছু খায়নি, শুধু পুতুল নিয়ে বাড়িতে চলে এসেছে। এটা কিনছি, এটা বাড়িতে কিনেছিলাম, ওটা মেলায় গেছিলাম পুজোটা। দেখো আরশি চুল কেটেছে, এখন কেমন লাগছে। বড় বড় চুল থাকলে পরে কেটে ফেললে খারাপ লাগে। কেমন আছো বলো? ভালো হচ্ছে। ভালো আছো? চলো টাটা। এই দেখো এটা হচ্ছে কলার মোচা। তো আমার একটা ভাস্তা ও কেটে নিয়ে যাচ্ছিল, এর আগে একটা দিয়েছে, আমি খাইনি, শুকিয়েছে, নষ্ট হয়ে গেছে, পরে গরুকে দিয়ে দিয়েছিলাম। তো কালকে আরও একটা দিয়ে গেছে, তো এটাকে ভাবছি খাবো। এটা কাটতে অনেক সময় লাগে, তো তাই আর কি হয় না, কাটাটা রান্নাও করা হয় না।